এই অভাবের সংসার এভাবে আমি আর করতে পারবো না। তুমি এটা কেমন কথা কইতেছো? আমাকে অভাবটা তো আজকে 15 দিন, এর বেশি তো আর না। এই সামান্য কয়টা দিনের অভাব তুমি সহ্য করতে পারতাছো না? অভাব কি আর আমাকে সারা জীবন থাকবো? আজকে 15 দিন হইলো আমার কাম কাজ নাই, কাম তো একটা ব্যবস্থা হইলে কি আর অভাব থাকবো? অভাব দূরে হয়ে যাবো না? হ্যাঁ, ঠিক হয়ে যাবো। আজ 15 দিন যাবত কইতাছো, এখনো পর্যন্ত ঠিক হওয়ার নাম নাই। আমি এইভাবে আর অভাবের সংসার করতে পারবো না। হয় তুমি আমার ডিভোর্স দাও, আর নাহলে তুমি আমার দেড়মোহরের টাকা দাও। আর একটু উসগান লয়ে কথা কও। এখন ঠিক মতন 3 বেলা খাইতেই তো পারি না, তোমার এতগুলা টাকা এখন আমি কইতে দিব? এসব কি ধরনের কথা কইতাছো বউ তুমি? তোমার কাছে টাকা আছে কি না আছে সেটা তো আর আমি জানি না। যখন তুমি আমারে বিয়া করে ঘরে নিয়ে আইছিলা, তখনই আমি তোমারে কইছিলাম আমার কাবিনের টাকা আমারে পরিশোধ করে দাও। তুমি তো দিতে পারলা না। ঠিক আছে, তোমার যখন বিয়া করে ঘরে আনছি তখন তুমি টাকা চাইছো, দেই নাই। চিন্তা তো আর কোনোদিন করি না যে তোমার আমি ছাইরা দিব। আমার কপালে যেরকম ওই ভয়টা তো আর জানি নাই। শোনো, তুমি যদি আমার টাকা না দিতে পারো, তাহলে আমি কিন্তু থানায় যা তোমার নামে নারী নির্যাতনে মামলা করব। কি কইলা তুমি? টাকা না দিলে তুমি আমার নামে মামলা করবা? তোমার মামলা করানো লাগবে না। তুমি যদি আমার নামে মামলা করো, এই মামলার পিছনে তো আমার টাকা ঠিকই যাইব। তোমার যেহেতু কাবিনের টাকার খুব দরকার, তোমার কাবিনের টাকাটাই শোধ করে দিই। তয় আমারে কয়টা দিন সময় দাও, এখন আমি টাকা কই পাবো? 4-5 দিনের বেশি আমি তোমার ঘরে থাকতে পারবো না। যা করো 4-5 দিনের ভিতর করো। আচ্ছা ঠিক আছে, আমি 4-5 দিনের মধ্যে চেষ্টা করবো তোমার টাকা শোধ দেওয়ার লিগা। এই ধরো, এখানে 5 লক্ষ টাকা আছে। তোমার লগে আমার 7 লাখ টাকা কাবিন হইছে। আমাদের বিবাহের দিন 2 লাখ টাকা উসুল করছে তোমার ভাই, আর 5 লাখ টাকা দাবি ছিল। এখানে 5 লক্ষ টাকা আছে, এই তোমার কাবিনের টাকা। এখানে একটা সাইন করে দাও। এটা তো ডিভোর্স পেপার। হ্যাঁ, এটা ডিভোর্স পেপার। তোমার লগে আমার লগে সম্পর্ক এখানেই শেষ। যেহেতু তুমি কাবিনের টাকাই আমার তো লয়ে গেছো, তাইলে তো আর তোমার লগে আমার সম্পর্ক থাকতে পারে না। তাই আমি ওই চিন্তা কইরা ডিভোর্সের কাগজ আমি রেডি করে লইছি। তুমি খালি সাইন করে দাও, তাইলেই হইব। তোমারে চিরতরে মুক্তি করে দিছি, তুমি এখন মুক্ত। ভালো থেকো, আল্লাহ যেন তোমার ভালো রাখে। ভাইয়া, ভাবি। আরে বোন, তুই কোনো কিছু কয়া বলা ছাড়াই আয় বললি? তুই তো ফোনও দিয়ে আইতে পারছি। ভাইয়া, ভাবি, আমি তোমাদেরকে ফোন দেওয়ার সুযোগ সুবিধা পাই নাই। আমি ওর বাসা থেকে একবারে চলে আসছি। একবারে চলে আসিস মানে? কে তুই একবারে চলে আসিস কে? অল্লকে কি তুই সারাসারি করে এসোস? হ ভাইয়া, এরকমটাই। এই লো ভাইয়া, এখানে আমার কাবিনের 5 লক্ষ টাকা আছে। কি কি কাজ বোন? এখানে পুরো টাকা আছে? দেখি দেখি। হ্যাঁ সত্যি তো। দেখছো, তোমার আমি আগে কইছিলাম না কাবিনে যদি বেশি করে টাকা ধরি লাভ কত? 7 লাখ টাকা কাবিন বানছি, 2 লাখ টাকা উসিল দিছি, আর আমার বোনে পুরো 5 লাখ টাকা লয়ে আইছি। আর শোন বোন, তুই কোনো কিছু নিয়ে চিন্তা করিস না। আল্লাহ দিলে কি তোর বাইরে কম আছে? হ্যাঁ, তুই খালি খাবি ধাবি ঘুমাবি, তোর আবার হিরা ধুমধাম করে বিয়া দেবো। কোনো চিন্তা করবি না, ঠিক আছে? তোর এই 5 লাখ টাকা দিয়া তোর বন্ধে জমি কিনা দেবো। তুই কোনোভাবে কোনো চিন্তা করবি না। কি কও তুমি? হ্যাঁ, তোর কোনো চিন্তা নাই, তুই কোনো চিন্তা ভাবনা কিছুই করবি না। তুই খাবি দাবি ঘুমাবি। যাও, আমার বোনের ঘরে নাও। বোন তো ব্যাগ তো তুমি যাও। চাকরি যেটা কথা কয়েছি, 12,000 টাকা বেতন, আর ডিউটি 8 ঘন্টা। এখন আমার সময় ভালো না। আমার সময় ভালো হয়ে গেলে তখন তোর চাকরি করতে আর দিব না। তখন না হয় ঘরে বয়ে বয়ে খাইবি। হ্যাঁ, তোমার ভাই ঠিকই কইছে। বইয়া খালি রাজার ভান্ডারও ফিরে যায়। বই আর কয়দিন খাবা? যাও এখন যা কাম করে খাও যায়। তোমাকে মনে কি এই আসছিল? আমি যখন টাকাটা আইনা তোমার হাতে দিছিলাম, তখন তুমি আমারে কি কইছিলা তোমার মনে নাই? তুমি তোমার নিজের মুখে আমারে কইছিলা আমি তোমার এখানে যতদিন থাকবো ততদিন আমি শুয়া বইয়া খাইতে পারবো। 6-7 মাস না যাইতেই তুমি আমারে কাজে লাগাই দিবা। আমার টাকা পয়সাগুলো তুমি কি করছো হেডে গেলেও তুমি আমারে কইতে পারো না। তুমি নিজের মুখে আমারে কইছো তুমি আমার একটা বন্ধে জমিন কিনা দিবা। হ্যাঁ, তুমি আমারে কিনা দাও নাই, আমার টাকাগুলো তুমি বইয়া বইয়া খাইছো। তোরে কইছিলাম বন্ধে জমি কিনা দিব। বন্ধে জমি কেনার সুযোগ পাইলাম কই? আর সংসারে কি খরচ কম? এই সংসার চালাইতে চালাইতে তো আমার জীবন শেষ। এই টাকা তো সংসারের পিছনেই গেছে। এই টাকা কি আমি একা খাইছি? তুই খাস নাই? 5 লাখ টাকা আমার ঘরে হাতে আইনা দিয়ে মনে হয় দুনিয়া ডাইনা দিছো। 5 লাখ টাকা যাবে না কি হয়? হ ভাই, তোমাগরে চিনার কাম আমার শেষ।
তুমি কোনোদিন আমারে ভালোবাসো নাই, ভালোবাসছো তুমি আমার টাকারে। এখন টাকা শেষ, আমার ভালোবাসাও শেষ। আমার যদি কামি করে খাইতে হয় তাহলে তোমার এখানে কেন? আমি একাই থাকতে পারি। থাকো তোমাকে মতো, তোমরা থাকো, আমি আমার মতো যাই। হ যা যা, কাম করে খা। 2 দিন পরে তো হিরে আমার বাড়িতে আবি হনে। তোমার বোনের তো কিছু পাওয়ানি যায় না, সেট করে উঠা গেল ওর দিকে। ভাই কি করে খাই দেখবো হনে আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে? জি ভাই। উনি কই? আপনি কার কথা কন ভাবি? আপনার ভাইরে, মানে আমার স্বামীরে। এখন তো আপনার স্বামী নাই, তাহলে আপনি কোন স্বামীরে খুঁজতে আইছেন? আমার জীবনে আমি অনেক বড় ভুল করছি ভাই। আপনি একটু ওনার সন্ধানটা আমারে দেন, আমি ওনার কাছে মাপ চামো। যখন ভুল করছেন তখন কি মনে ছিল না? আপনি তো সবই জানতেন। ওনার এই ঘরবিটা ছাড়া আর কিছুই ছিল না। আপনি তার সাথে জুলুম করছেন, জোর করছেন, আপনি মামলার ভয় পর্যন্ত দেখাইছেন। আমি বুঝতে পারি নাই ভাই, আমার জীবনে আমি অনেক বড় ভুল করছি ভাই। এই যে ভাবি আপনার লেগা তার এই সোনার বাড়ি বেচা আপনার কাবিনের টাকা শোধ করছে। বাধ্য হইয়া কই থাকবো, তার বৃদ্ধ মারে লইয়া সে ঢাকায় চলে গেছে। ভাইয়া আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি শুধু ওনার নাম্বারটা আমারে দেন। ঠিক আছে ভাবি, আমি নাম্বারটা আপনি চাইছেন দিতে পারি। এটার পিছনে লেখা আছে ভাবি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে ভাবি। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।